দিছি বস, নিজের চোখে দেখাইলাম। বসে মদের আড্ডায় খুব কাঁদছে। এসেছে জিন্দা, যাবে মুর্দা। সারা তোর এখানে কারেন্ট নেই, বাইরে গিয়ে খাবো। বাবা আজলে, তুমি এখানে পড়ে আছো? একদিন তুমি ছাড়া এ পেট না খেয়ে থাকতাম, আর আজ তোমার জায়গা হবে না। তুমি আমার পকেটে এসো, আমি তোমাকে ফুটপাতে পড়ে থাকতে দিব না। তোমাকে মারতে চেয়েছিলাম, তুমি আমাকে বাঁচালে। আরে জান দেওয়ানোর মালিক তো আল্লাহ, তুই মারার কে? কথাটা মনে রাখিস। আমার আর মনে রাখার সময় নেই। জান নেওয়ার খেলা বহুত খেলেছি। জোয়ান বয়সে আমার অন্যায় কাজের প্রতিবাদ করেছিল তোমার বাবা রহমান মিয়া। আমি তোমার বাবা মাকে ট্রাকে চাপা দিয়ে মেরেছিলাম। কি বললি? আরেকবার বল, আরেকবার বল। আমার বাবা, আমার মা, তোমার বাবা মাকে ট্রাকে চাপা দিয়ে মেরেছিলাম, আর তোমাকে ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম। শোনো, এই দুনিয়ার মানুষ শোনো, আমি বেওয়ারিশ না। আমারও বাবা ছিল, মা ছিল, আমিও বাবা মায়ের সন্তান। শোনো মানুষ, শোনো। এই যে ভাই, শোনো, আমাকে একটু হাসপাতালে পৌঁছে দাও, আমি বাঁচতে চাই। থামবে না, শোনো, শোনো। এই যে ভাই, আমাকে একটু হাসপাতালে পৌঁছে দেবেন? ও তুমি তুমি আমার একদিন মারছিলা, তোমার মতো গুন্ডা বদমাস না এমনিই মরে। এই যে ভাই, আমি বাঁচতে চাই, আমাকে একটু হাসপাতালে পৌঁছে দেবেন? আইছিল গেছে গা। বুলবুল, তুই এদিকে দেখ, আমি ওদিকে দেখছি। আমার মনে হয় উনি এখন আউট অফ ডেঞ্জার। রেখা, ওখানে থাকো তো। আপা, তোমার সাথে আমার কথা আছে। চিন্তা করো না আপা, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আপনারা এখন বাসায় যান, হাসপাতালে এত লোক থাকা ঠিক হবে না। আমি থাকি ভাই। চলুন আম্মা, আপনাকে নামিয়ে দিই। চলো আসিমা।
এই 7 দিন ধরে খাওয়া নেই দাও নেই, শরীরে কি অবস্থা হয়েছে দেখেছো? প্লিজ আপা, যাও হাত মুখ দিয়ে একটু ফ্রেশ হয়ে নাও। এই যাত্রা মিনাপার জন্য বেঁচে গেলেন, ওনার সেবা যত্ন না পেলে কি হতো জানি না। ওই যে দেখছো পাশের বেড়ের লোকটা, তোমারই মতো একজন রংবাজ, টাকা পেলে এমন কোনো নোংরা কাজ নেই যা সে করতো না। দিনরাত মদ জুয়া মেয়ে মানুষ নিয়ে পড়ে থাকতো। ওর এই জঘন্য স্বভাবের জন্য আত্মীয় স্বজন এমনকি ওর স্ত্রী ওকে ছেড়ে চলে গেছে। এই শেষ সময়ের পাশে কেউ নেই, কে বা কারা ছুরি মেরে ফেলে গেছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু কোনো উন্নতি দেখছি না। দুনিয়াতে যে যা করবে সে তেমনি ফল ভোগ করবে। এখন তোমার শরীরে শক্তি আছে, যা খুশি তাই করছো, কিন্তু যেদিন শক্তি থাকবে না সেদিন কি করবে? মাসুম, নিজের চোখে তো সব দেখলে। তোমার জীবনে এমন পরিণতি আসার আগে তুমি নিজেকে শোধরাও। এখনো সময় আছে, সাবধান হও। মানুষ অমানুষের তফাৎ বুঝতে শেখো। অসৎ পথে আর যেও না। 10 জন সাধারণ মানুষের মতো বাঁচতে শেখো। আপা, কালী দুলাভাইকে নিয়ে যেতে পারবে? মাসুম কি বললো শুনলে? কালে তুমি বাড়ি যেতে পারবে।
বউ চেয়েছি রে, আমি বউ পেয়েছি রে, মনে প্রাণে আমি সুখ পেয়েছি রে, আমি বউ পেয়েছি রে। এই করার জায়গা ছিল না? আমার বুকে শুয়েছিস? তোমার বুকে ঠাই পাওয়ার জন্যে মূর্খ। কি সুন্দর স্বপ্নটা আমার ভেঙে দিল। তোমাকে নিয়ে যেতে এসেছি, চলো আমাদের সঙ্গে। এই ভাঙা ঘরে তোমাকে মানায় না। বস পাঠিয়েছে, এই নাও 5,000 টাকা। তোর টাকা তোর কাছেই রাখ, আর বাঁচতে চাইলে এখান থেকে চলে যা। ওই মাগি তোর বিয়ে করা বউ নাকি? ঘরে বসিয়ে না রেখে ব্যবসায় খাটাও। হাজার হাজার টাকা কামাতে পারবে। আরে ধ্যাত, নিশ্চয়ই ওই শালারা কোনো বেয়াদবি করেছে, তা না হলে তার জন্য আমার লোকের গায়ে হাত দিতেই পারে না। নারাজ ভাই, আমরা কোনো বেয়াদবি করি নাই। আসলে একাই মেয়েটাকে ভোগ করতে চায়। আপনার কথা বলতেই আমাদের উপরে হবে না, এর একটা বিহিত আপনাকে করতেই হবে। আরে ঠিক আছে ঠিক আছে, পরে দেখা যাবে। মাথা গরম করে কোনো কিছু করা ঠিক হবে না। ঘটনার সত্য মিথ্যা যাচাই করে নেই, তারপরের বিচার হবে। এই যে সাহেব, বউকে রেখে একা একা খাচ্ছেন, এটা কিন্তু ঠিক না। ক্ষুধা লাগলে দুনিয়াতে কে কাকে জিজ্ঞেস করে? দেখা মাত্র একটা? যতটা খুশি নিয়ে খা। ঘুরে বসো। আগে বসো তো। আরে কেন? আহ, বসবে তো? বল। যা বলার জলদি বল, আমি এইভাবে বেশিক্ষণ বসে থাকতে পারি না। এই, আচ্ছা, তোমার আসল নামটা কি? টার্জান। এটা কোনো নাম হলো? নিশ্চয়ই অন্য কোনো নাম আছে। আর কোনো নাম নেই, আর থাকলেও আমি জানি না। নামটা কে দিল? আমি নিজেই। টার্জান একা একা জঙ্গলে বড় হয়েছে, আর আমি ফুটপাতে, তাই এই নাম আমি নিজেই রেখেছি। কিন্তু নামটার মধ্যে জঙ্গলি জঙ্গলি ভাব আছে। আমি তোমাকে একটা নতুন নাম দেব। শুনেছি মা বাবা সন্তানের নাম রাখে, আর আমার বউ আমার নাম রাখবে। ভালো, রাখ। তবে হ্যাঁ, নামটা কোনো নাম করা লোকের সাথে মিলিয়ে রাখবে। হ্যাঁ, কি নাম রাখা যায়? কি নাম রাখা যায়? নেপোলিয়ন একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন। আর 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 হ্যাঁ, নেপোলিয়ন খুব ভালো নাম, খুব ভালো জিনিস। পয়সা থাকলে আমি ওই ব্যান্ডের মাল খেতাম। এখনো খুঁজলে 2-1টা নেপোলিয়নের বোতল পাওয়া যাবে। একজন বিখ্যাত ব্যক্তিকে তুমি মদের সাথে তুলনা করলে? হ্যাঁ, এমন ঠাট্টা ভালো নয়। দাও, তোমাকে আমি অন্য নাম দিচ্ছি। সাগর। সাগর? হ্যাঁ, তোমার মনটা সাগরের মতো বড়, তাই আজ থেকে তুমি সাগর আর আমি মীনা সাগর।
কেন? স্ত্রীর নামের শেষে স্বামীর নাম থাকে। তাই? জানতাম না। লেখাপড়া না করলে কি করে জানবে? আজ থেকে তোমার জন্য একটা নতুন বই এনেছি। আরে আমার কি এখন পড়ার বয়স আছে? আমার ছেলে পড়বে। হ্যাঁ। হাতল কেন? তখন বলছে তুই তো বলেছিলি তোর পেটে আমার সন্তান আছে, কিন্তু তোর পেটও চলে না কেন? মিথ্যে বলেছিলাম। কেন? তোমাকে মানুষ করার জন্যে, স্বামী হিসেবে পাবার জন্যে। হ্যাঁ? কিন্তু আমি সন্তান চাই। না থাকলে দেবো কোত্থেকে? শেভ করো না কেন? লাগে তো। কাল সকালে কেটে ফেলবো। মাকুন্দা। ডিও ডু মানে করা, জিও গু মানে যাওয়া। ডিও ডু মানে করা, জিও গু মানে কি যাওয়া। শিখালাম আর কি পড়ছো? কেন? জিওতে গো। ডিওতে ডু হলে জিওতে গো হবে কেন? জিওতে গু হবে, ডু গু। যা পড়িয়েছি তাই পড়ো, উল্টা পাল্টা বলে ভালো হবে না কিন্তু। জিওতে নাকি গো। গুড মর্নিং ওস্তাদ। ওস্তাদ আমার একদম ভালো মানুষ হয়ে গেছে। অবশ্য না ওই উপায় নাই, আমার মায়েরে দেখছি আমার বাপের ঝাড়ু দিয়া পিঠে সোজা করতে। তোমারেও কি ওস্তাদ? ইয়ার কি মারো? বোর সামনে প্রেস্টিজ ডাউন করো। শালা বোর চোখ খুলে দিচ্ছে। ঘর ঘর বলছে লাঠি মারবা, মারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ইয়ে মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কি ব্যাপার মিনাপা? দুলা ভাই যে বড় হয়ে আমাদের সালাম করলো। নতুন নতুন আদব কাজে শিখতে যান হয়। কেমন আছো তোমরা? ভালো আপা। মা, আমরা এসেছি একটা বিশেষ খবর দিতে। আমাদের দুজনেরই ট্রান্সফার হয়ে গেছে রাঙামাটি হাসপাতালে। রাঙামাটি? এত দূর? হ্যাঁ মা, ইচ্ছা করে ট্রান্সফারটা নিয়েছি। শহরে তো ডাক্তারের অভাব নেই, গ্রামের মানুষ ঠিক মতো চিকিৎসা পায় না। খুশি হলাম বাবা তোমার কথা শুনে। কবে যাচ্ছ? কালই। সঙ্গে আপনাকেও নিয়ে যাচ্ছি। না না, আমি যাব না। কেন যাবেন না টিচার? মেয়েকে এত কষ্ট করে মানুষ করেছেন, তার সংসারের সুখটা নিজের চোখে দেখবেন না? না মিনা, চোখে না দেখলেও আমি বুঝতে পারি আমার দুই মেয়েই সুখে আছে। অসম্ভব। আমার মেয়ে বস্তিতে ওই লম্পটের সাথে ঘর করছে। জি স্যার, তার জন্য এই বিয়ের উদ্দেশ্য আপনার এই বিশাল সম্পত্তি না, এ আমি কিছুতেই হতে দেব না। এই যে সাহেব, আপনি কি বাইরে যাচ্ছেন? হ্যাঁ, কেন? না মানে তোমার জন্যে আনলাম। তোমার গলার চেনটা একেবারে হালকা পাতলা, এটা ভারী আছে। ফিগার অনুযায়ী তোমাকে মানাবে ভালো। গুন্ডাদের মতো গলায় চেইন, হাতে চুড়ি, এসব আমার সংসারে চলবে না। খোলো এসব, নাহলে এটা পরিয়ে দেবো। খোলো। কি হলো? ব্রেক ডান্স করছো কেন? না মানে ওই হাত। হাত আমার সময় বুঝেই চলে। এখন তোমার শার্টে গিট খুলবো। দেখো তো কত সুন্দর দেখাচ্ছে তোমাকে। কি একটা বুতু দিবি? কি দিব? বুতু। মিনা, মামুনি, তোমার বাবা এসেছে। বাবা এসো, বাবা এসো।
এই নোংরা গেঞ্জি বস্তিতে যেখানে আমার গাড়ি ঢুকতে পারো না, সেখানে আমি কোথায় যাব? আমার বাড়িতে, আমার ঘরে? বাড়ি, ঘর, এসব আবার বাড়ি? এসব ময়লা ভাঙা চোরা দুর্গন্ধ ভরা ঝোপড়া, যার পাশে দাঁড়ালে শ্বাস বন্ধ হয়ে আসে, এসব আবার বাড়ি? মাথা নিচু করা ছাড়া যেসব ঘরে ঢোকা দেয় না, সেই ঘরে ওইসব তোমার কিটারা থাকতে পারে, আমার মেয়ে থাকতে পারে না। আমি তো ভাবতেও পারিনি, খুঁজতে খুঁজতে এমন নর্দমার পাশে এসে আমার মেয়েকে খুঁজে পাবো। চল ঘরে ফিরে চল। আমার ঘর তো এখন এখানেই বাবা। না, সস্তা আবেগের বসে তুই ভুল করলেও আমি সে ভুল মেনে নিতে পারি না। চল, না, চল আমার সঙ্গে। হাত ছাড়ো বাবা, হাত ছাড়ো, আমি যাবো না। এভাবে নিয়ে যাচ্ছেন কেন? বাপের বাড়ি তো যাবেই, আমি ওকে নিয়ে যাব। ও তো আমারই বউ, এখন তো আপনি আমাদের সব। ওর বাবা মানে তো আমারও বাবা। কার গায়ে তুমি হাত তুলেছো জানো? জানি, একটা গুন্ডা, বদমাইশ, লোফার, চিটের গায়ে। না, ও আমার স্বামী। বিয়ের পর মেয়েদের জীবনে স্বামীর চেয়ে বড় আর কেউ নেই। মিনা, আমি তোর বাবা। বাবা? কিসের বাবা? আমার বিপদের দিনে আমাকে একা ফেলে আমার বয়সে একটি মেয়েকে বিয়ে করে বিদেশে চলে গিয়েছিলে। তুমি তো সেই বাবা যে মেয়ের সুখের কথা একবার ভাবনি। ভাবনি মেয়েটি কলঙ্ক অপবাদ মাথায় নিয়ে কোথায় কিভাবে আছে। আর আমি একা, আমি দিনের পর দিন পথে পথে মহল্লায় মহল্লায় বস্তিতে বস্তিতে ঘুরে আমার স্বামীকে খুঁজে বের করেছি। জীবন পণ করে সেই স্বামীর কাছে স্ত্রীর দাবি প্রতিষ্ঠিত করেছি। আর ঠিক তখনই তুমি এসেছো আমার ঘর ভাঙতে। হ্যাঁ, এসেছি, কারণ এ ঘরকে আমি ঘর মনে করি না। তুমি মনে না করলেও আমার এই ঘরই আমার বেহেশত। তোমার ধন দৌলত ঐশ্বর্যের ঘরে জীবনের অনেকগুলো দিন কাটিয়ে একটি কথাই আমি বুঝতে পেরেছি বাবা। তোমার লাল সিরামিক ইটের প্রাসাদে ভালো করে তাকালে হয়তো এদের মতো শত শত গরিবের রক্তের দাগ দেখা যাবে, কিন্তু আমার ঘরে কোনো দাগ নেই, কারণ আমার ঘর ভালোবাসার ঘর। তোমার গৌরব টাকার, আমার গৌরব ভালোবাসার। টাকা হাত বদল হয় বাবা, কিন্তু ভালোবাসার হাত বদল হয় না। তোমার ঐশ্বর্যের অহংকার নিয়ে তুমি তুমি এখান থেকে চলে যাও বাবা। যাচ্ছি, তবে জেনে রাখিস, আজ থেকে তোকে আমি ত্যায্য করলাম। আমি তাই জানলাম তোমার মেয়ে হিসাবে আমি মরে গেছি। আমি মরে গেছি, আমি মরে গেছি, আমি মরে গেছি। সাহেব, ওকে এত বড় শাস্তি দেবেন না। বাবার পরিচয় থেকে ওকে বঞ্চিত করবেন না। অন্যায় আমি করেছি, আমাকে যা খুশি শাস্তি দিন, কিন্তু ওকে কষ্ট দেবেন না। আমি তো জানি তোদের মতো লোকের উদ্দেশ্য কি, কিন্তু আমার সম্পত্তির দিকে যাতে হাত বাড়াতে না পারিস তাই ওকে ত্যায্য করলাম। এখনো কোথাও চাকরি করবে, মেহনত করে টাকা আনবে, আর তুই ঘরে বসে বসে তাই দিয়ে জীবন কাটাবি। তাছাড়া তোর মতো অশিক্ষিত রাস্তার মানুষ আর কি বা করতে পারে? চাকরি করবে তুই ঘরে বসে বসে খাবি, ও চাকরি করবে তুই ঘরে বসে বসে খাবি, ও চাকরি করবে তুই ঘরে বসে বসে খাবি, ও চাকরি করবে তুই ঘরে বসে বসে খাবি। না না, তা হবে না। টাকা আমি উপার্জন করবই, যেভাবেই হোক টাকা আমাকে উপার্জন করতেই হবে। আরে টারজান, এসো এসো, কেমন আছো? ভালো। সিট ডাউন, বসো। আরে ভাই, বিয়ে শাদী করলে রাজভাইকে দাওয়াতও করলে না, বউয়ের মুখ তো দেখালে না, দোয়াও দিলে না। বউয়ের সাইনবোর্ড লাগিয়ে কাকে ঘরে রেখেছ? জিনিসটা কেমন? ভালো। আরে ভালো বলেই তো লোক পাঠালাম, খামোখা কেন মারধর করলে? আমি মাতাল ছিলাম, তাই ওদের পিটিয়েছি। আসলে আমি আপনাদের মনের কথা বুঝতে পারিনি। যদি বলেন তো এখন নিয়ে আসি। তোরা সবার অশিক্ষিত বাচ্চা, নিশ্চয়ই উল্টো পাল্টা কথা বলে টারজানের মার খেয়েছিস। এই নাও টাকা। ৫,০০০ টাকা? কম হয়ে গেল না?
5 দিনই পাগলা, ওখানে 10 আছে। আমি জানি সোনার হীরার দাম এক হয় না। টাকাটা পকেটে রাখো, আর কাঁচ কাটা হীরের টুকরোটাকে এখানে নিয়ে এসো। ভেরি ক্লেভার বয়। 10,000 টাকা বেশি না 10,001 টাকা বেশি? আমি কি এতই অশিক্ষিত? 10,001 টাকা বেশি। তাহলে বেশিটাই তুমি রাখো, আর তোমার বউকে আমার কাছে নিয়ে এসো। এখন খুব লাগে, তাই না? তোর পাঠানো কুত্তা দুটাকে যেভাবে পিটিয়েছি, প্রয়োজন আমি তোকেও পেটাবো। তোর 14 গোষ্ঠী আমি শেষ করে ফেলবো। মনে রাখবে, মিনা আমার বিয়ে করা বউ। আজকের পর থেকে কারো কোনো কুনজর দেখলে তোদের আমি চামড়া পুঁতে ফেলবো। ভুলে যাস নে, আমি তোদের সব গোপন খবর রাখি। আমার সাথে টক্কর দিলে তার চরম মূল্য দিতে হবে শালা কুত্তার দল। আরে ভাই, এই শালারা বলেছে তুমি নাকি ঘরে রান্ডি রেখেছো। বউ বললে কি আমি কুনজর দিই? আমার কাছে কেন কেন মিথ্যে বলেছিস? তাহলে চলে। আরে কোথায় যাচ্ছ? তোমাকে দিয়ে কাজ আছে। আমি আর কোনো 2 নম্বরের কাজে নেই, সেটা আমি এতক্ষণে বুঝে নিয়েছি। নাও, টাকাটা রাখো, বিনিময়ে আমি তোমাকে দিয়ে যে কোনো ভালো কাজ করিয়ে নেব। জানো তো, আমি একবার পকেট থেকে টাকা বের করলে সে টাকার পকেটে নি না। নাও নাও নাও, রাখো। টেক ব্রাদার টেক, আমাকে ভুল বুঝো না। আরে তুমি আমার আপন ভাইয়ের মতো। এত জঘন্য অপমানের পর এমন সুন্দর ব্যবহার করলে? ভুলে যাস নে, আমি হলাম সেই কাঁচ যার আঘাতে পাথর ভেঙে যায়। অপেক্ষা করার দেখ, কুত্তার বাচ্চাকে আমি কোথায় নিয়ে ঠেকাই। টাকা? কার বুকে ছুরি ধরে টাকা এনেছো তুমি? কার সর্বনাশ করেছো? কার সিন্ধু ভেঙেছো? কোন বাড়ির সর্বনাশের জন্য আবার এই টাকা এনেছো তুমি? টাকা এনেছি, টাকা আনা সংসার চালানো আমার দায়িত্ব, তাই টাকা এনেছি। ওসব কিছু করে আমি টাকা আনিনি। তাহলে কিভাবে এনেছো? দায়িত্ব পালনের জন্য কোন পথ বেছে নিয়েছো? সৎ পথে এমন কোনো কাজ তুমি পেতে পারো না যাতে একদিনে 10,000 টাকা রোজগার করতে পারো? বলো, কোথায় পেয়েছো টাকা? রাজভাই দিয়েছে। ছি! লজ্জা করে না ওই শয়তানটাকে ভাই বলে রাখতে? লজ্জা করে না ওর টাকা ঘরে নিয়ে আসতে? যে গুন্ডা পাঠিয়েছে ও তোমার স্ত্রীকে তুলে নিয়ে যেতে, শক্তি তো পারেনি, তাই বুঝি টাকা দিয়ে কিনে নিয়েছে? বিক্রি করেছো তুমি? বিক্রি করে দিয়েছো নিজের ঘরের ইজ্জত, নিজের সম্মান, নিজের স্ত্রীকে। মিনা, খবরদারও কথা মুখে আনবি না। তোর দিকে একবার যে খারাপ চোখে তাকাবে, তার 2 চোখ আমি উপড়ে ফেলবো। তাহলে কেন নিয়েছে টাকা? তোর বাবাই তো আমাকে বলে গেছে আমি নাকি সারা জীবন তোর কামাই খেয়ে বেঁচে থাকবো। টাকার জন্যই তোর কথা বলেছে। আরে টাকার দেমাকেই তো তোকে তেজ্য করে গেছে। তাই আমিও দেখাতে চাই, টাকা রোজগার করা টার্জনের জন্য কোনো কঠিন কাজ নয়। কত টাকা কামাই করবে তুমি? 10,000, 20,000, 1 লাখ, 10 লাখ, 20 লাখ? টাকাই যদি আমার চাওয়া হতো, তাহলে বাবার প্রাসাদ ছেড়ে কোটি কোটি টাকা দুপায় মারিয়ে পথে পথে অলিতে গলিতে ঘুরে তোমাকে খুঁজে বের করলাম কেন? টাকাই যদি আমার চাওয়া হতো, তাহলে বাবার দামি গাড়িতে চড়ে টাকায় মোড়া বিলাসিতা জীবন ফিরে গেলাম না কেন? ওই পাপের টাকা আমাকে খাওয়াতে চাও? যে পাপের অন্ন আমার পেটে আমারই গর্ভের সন্তানকে রক্ত জোগাবে, আর এই পাপের রক্ত দিয়ে তোমার সন্তান তোমার মতো হয়ে এই পৃথিবীতে আসবে। এই তো চাও তুমি? এই তো চাও যে সবাই তাকে তোমার মতো গুন্ডা বদমাশ বলে ডাকবে, ঘৃণা করবে, মানুষের অভিশাপ নিয়ে তোমার মতো পথে পথে ঘুরে বেড়াবে? বেশ, আমি টাকা না,
না মিনা, না। আমার মতো ভাগ্য যেন আমার সন্তানের না হয়। শুধু আমার সন্তান কেন, পৃথিবীতে আর কোনো শিশুই যেন আমার মতো ভাগ্য নিয়ে জন্মগ্রহণ না করে। মিনা, ফুটপাতে ফুটপাতে অন্যের অভাবে, বস্ত্রের অভাবে, ভালোবাসা, স্নেহ, মমতার অভাবে, শুধুমাত্র পেটের দায়ে ঘুরতে ঘুরতে চোর, বদমাস, গুন্ডা হয়ে যাওয়া কি দুর্ভাগ্যের, কি যন্ত্রণার আমি তো প্রতিদিন প্রতি মুহূর্তে অনুভব করেছি। আর নামে না, আমি আজ থেকে সৎ পথে রোজগার করব, মেহনত করব, মজদুরি করব। টারজান, ওই টারজান, ভেরি ব্যাড, ভেরি ব্যাড টারজান, ভেরি ব্যাড। এই লোহা পিটানো হাতুড়ি তোমার হাতে মানায়? এই জন্য কি নিজের হাতে তোমাকে তৈরি করেছি? এই ধুলো কয়লা মাখা শরীর। হ্যাঁ রাজ ভাই, এই মাটির ধুলো দিয়ে এই শরীরে তোমাদের দেয়া সমস্ত পাপের দাগ আমি ঢেকে ফেলেছি। এই কয়লা, এই আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছি সেই শয়তানকে, যে শয়তানকে তোমরা আমার কাছে চাপিয়ে দিয়েছিলে। টারজান, টারজান, তোর মাথাটা একেবারে বিগড়ে গেছে। এই জন্যই বলে মেয়ে মানুষের ভাতে ধরা দিতে নেই। আরে মেয়ে মানুষ মানে ডাইনি, ডেঞ্জার। মাথায় তুললি মাথা খারাপ করে দেয়। মেয়ে মানুষকে দেখবি ভোগের সামগ্রী হিসাবে, ধরবি, ভোগ করবি, ছুঁড়ে ফেলে দিবি। খবরদার এই বিষয়ে একটি কথা বলবি না, তাহলে এই লোহা পিটানো হাতুড়ি হয়তো তোর মাথায় উঠে যাবে। টারজান, বলে যাস না তুই আমার কাছ থেকে 10,000 টাকা খেয়েছিস। তোর পাপের টাকা টারজান খায়নি, আর কোনোদিন খাবেও না। এখান থেকে, তা না হলে তুই তোর চামচার ওই গাড়ি একসাথে গুঁড়ো করে পুড়িয়ে ফেলবো। টাইগার বলে কি, চলো রাজ ভাই, কামার বাচ্চা কামার। ঠিক আছে, আমার নাম রাজ। এই অপমানের এমন মাসুল তোকে দিতে হবে যা দেখে শয়তানের বুকও কেঁপে উঠবে। হাওয়া হাওয়া, ও হাওয়া, বউকে বলে দে, হ্যাঁ বউকে বলে দে, আমার খিদা লেগেছে, পেটে চোচো ধরেছে। আরে কই বউ, ভাত দে না। ভাতও রেডি, বউ রেডি। আহা, আরে এখন আমার ভাতের খিদা, রাত 10টার পর বউর খিদা। এই অবস্থা, আমার চেয়ে ভাত বড় হয়ে গেল? ঠিক আছে, ভাতই খাও। রাত 10টার পরে বউ বউ করো না। রাতে আমি বউ বউ করবো না তুই স্বামী স্বামী করবি, দেখা যাবে। হ্যাঁ, আরে রে, হাত ধুয়ে এসো। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার কি হাত ধুয়ে খায়? তুমি বাঘ নাও, মানুষ। যাও হাত ধুয়ে এসো। আরো কত কি যে করতে হবে। আসার সময় পানির জগটা নিয়ে এসো। আচ্ছা। নাও খাও, খাও। এটা কোনো রান্না হলো? এই ছাই রেডি, ভাতও রেডি, বউ রেডি, যত সব। সত্যি কথা বলতে কি, আমি তো কখনো রান্না বান্না করিনি, তাই হয়তো ভালো হয়নি। রাগ করো না পাগল, কষ্ট করে খেয়ে নাও। আস্তে আস্তে আমি সব শিখে ফেলবো। এতদিন শিখলি না কেন? খুব তো জ্ঞান দিস, বড় বড় কথা বলিস, নাম বদলাতে পারিস, আর ডাল ভাতটা পাক করতে পারিস না। বাইরে যাচ্ছি, আমি ফিরে আসার আগে তোর রান্না তুই খাবি, নইলে খুব খারাপ হয়ে যাবে। রাগ করছো কেন? ঘরে টাকা পয়সা নেই, তেল আনলে নুন থাকে না, নুন থাকলে মশলা থাকে না, পেটে বাচ্চা নিয়ে বেচারি কত কষ্ট করে রান্না করছে। মানলাম সংসারে অভাব আছে, কিন্তু নিজে না খেয়ে সব ভাত আমাকে খাওয়াবে, এটা কেমন বিচার? ও কেন বোঝে না
ও না খেয়ে থাকলে ওর পেটে আমার সন্তান না খেয়ে থাকবে। আমি পুরুষ মানুষ, না খেয়ে থাকলে কিচ্ছু যায় আসে না, কিন্তু ও তো আমার সন্তানের মা হবে, সে কেন না খেয়ে থাকবে? ওকে খাওয়ানোর জন্য এমন করেছিলাম, আর তুমি কিছু মনে করো না। হ্যাঁ, নিজে খাবে না, আমি কেন খাবো? আমি কারো চোখ রাঙানোকে ভয় পাই না, এত করেও মানুষটার মন পেলাম না। রাগ করে ভাত না খেলে নিজেরই ক্ষতি। দেখুন না টিচার, যা ইচ্ছে তাই ব্যবহার করলো, মারা ভাত ফেলে চলে গেল। ও যখন খাবে না, আমি কেন খাবো? আরে পাগলি, তোকে খাওয়ানোর জন্যই তো এই নাটক। আমাকে সব বলেছে। জানো আরো কি বলেছে? বলেছে মিনা না খেয়ে থাকলে আমার সন্তান না খেয়ে থাকবে। মুখে বেশ অন্তরে মধু, কি বকাঝোকাটাই না করলো। মুখে বকাঝোকা করলেও আসলে সাগর তোমাকে ভালোবাসে। যাক, নিশ্চিন্ত হলাম। এতদিন ভাবতাম তোমার সন্তান হলে কে দেখাশোনা করবে। সাগরের ভালোবাসা যখন বেড়েছে, তখন একটি কেন 10টি সন্তান হলেও সাগর তা সামলাতে পারবে। যে জন্য তোমার কাছে এসেছিলাম। রাঙামাটি থেকে মাসুম চিঠি লিখেছে, রেখাও সন্তান সম্ভবা, এই মাসেই ডেলিভারি হবে। আমাকে যেতে বলেছে। তোমার কথা ভেবে এতদিন যাইনি। আপনি কালই চলে যান, এ সময় রেখার কাছে আপনার থাকা দরকার। কেমন আছেন? ভালো। অসময় বিরক্ত করতে এলাম। আমরা ওই ডাক্তারখানার পাশের বাসায় থাকি। আমার বাচ্চার জন্মদিন, তাই দাওয়াত করতে এলাম। আসবেন কিন্তু? আসবো। আপনি আসবেন ভাই? বল আমার বাচ্চা, আমার বাচ্চা, তোর মা বোন নাই, আমগুলোকে বের করো। কি ভাই, আসবেন না? কেন আসবে না? আমি নিয়ে আসবো। আপনি না এলে আপনার বাচ্চার জন্মদিনে আমরাও আসবো না। আপা, আপনি কিন্তু তাড়াতাড়ি চলে আসবেন। ভাইয়াকে কিন্তু সঙ্গে আনতে বলবেন না যেন। আসি। কাঁদছো কেন? আমায় বলো লক্ষ্মীটি। কি করছো? আমি তোমার কাছে চিরঋণী থাকবো বউ। জীবনে কত অন্যায় করেছি, পাপ করেছি, কত মানুষের অভিশাপ নিয়েছি, তার কোনো হিসাব নেই। যারা আমাকে ঘৃণা করত, আজ তারাই আমার ঘরে এসে দাওয়াত করলো, ভাই বলে ডাকলো। সবই তোমার জন্য। তোমার জন্য মানুষ সেই অমানুষটাকে তাদের কাছে টানছে, কিন্তু আমি কি মুখ নিয়ে তাদের কাছে যাব? কি মুখ নিয়ে তাদের কাছে যাব? মিনা, তুমি আমার অন্ধ অতীতটাকে আমার জীবন থেকে কেটে বাদ দিয়ে দাও। আমি আরো ভালো হব। আমি তোমার মতো হতে চাই। লক্ষ্মী
পথের দিশা ভাগ্য রেখা আধার রাতে আলো হয়ে দিলে দেখা যেও না কখনো যেও না কখনো করো না একা ও আমার পথের দিশা ভাগ্য রেখা আধার রাতে আলো হয়ে দিলে দেখা পথের ধুলায় ছিলেম আমি নিলে বুকে তুলে অপমানের দুঃখ জ্বালা সবই গেলাম ভুলে তুমি যে সুখের কুল পাথরে ফোটালে ফুল তুমি যে সুখের কুল পাথরে ফোটালে ফুল তুমি ছাড়া দেখি শুধু দু চোখে আধার কাঁদিনা দোষী ছিলি লক্ষ্মীটি আমার দুঃখের পরে সুখের দিন আসবে আবার আমি যে তোমারই তোমারই তুমি যে আমার কাঁদিনা দোষী ছিলি লক্ষ্মীটি আমার দুঃখের পরে সুখের দিন আসবে আবার কি হচ্ছে এমন করছো কেন? আমাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো, আমার পেট ব্যথা করছে। ঠিক আছে, তুমি তুমি শুয়ে পড়ো। হ্যাঁ, শুয়ে পড়ো। আমি টিচারকে ডেকে আনছি। টিচার নেই, হ্যাঁ, এই যে, টিচার তুমি নেই। তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। বেবি, হ্যাঁ বেবি, আমার বউর বাচ্চা হবে, একটু হাসপাতালে নিতে হবে। না যাবো না, তুই ভাড়া দিবি না। না না, আমি ভালো হয়ে গেছি, ভাড়া দিয়ে দেবো। দূর বেটা, হ্যাঁ, ইয়ে, তুমি ছেলে 1 নম্বরে বদমাইশ, তোমার চিনি। শালা! একটু আগে আমি বাবা হয়েছি, আর সেই খুশিতে আজ তোকে মাফ করে দিলাম। আমাকে ভালো থাকতে দে, নইলে তোর পোশাক কুত্তাগুলোর মতো তোরও হাড্ডি মাংস আলাদা করে ফেলবো। এই ছলনাময় নারী, তোর কত বড় বুকের পাটারে, রাজভাইয়ের কাটাকে লবণের ছিটা দিচ্ছিস। কি করবো?
মিনার উপর প্রতিশোধ নিতে না পারার জ্বালায় আমি নিজেই জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছি। একটুখানি শান্তির জন্য আমাকে প্যাকেটিং নিতে হয়, নেশায় ডুবে থাকতে হয়। ঠিকই বলেছিস, তুই আমার জন্য অনেক করেছিস, আমারও তোর জন্য কিছু করা উচিত। দেখ, এই টিফিন ক্যারিয়ার দিয়ে আমি কি করব? এই টিফিন ক্যারিয়ারের ভেতরে তোর গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স রয়েছে। সোনা, এসব আমার। এই হিরে জহরত সারা জীবন বসে খেলেও তোর 14 গোষ্ঠী শেষ করতে পারবে না। কি খুশি? তোমার মতো দরদ দিলে তুলনা হয় না নটরাজ, তোমার মতো দরদ দিলে তুলনা হয় না নটরাজ, তুলনা হয় না, দরদ দিলে তুলনা হয় না। একটা ফালতুমের ধমকে লক্ষ লক্ষ টাকা হীরা জহরত আপনি দিয়ে দিলেন রাজ ভাই। গোলাম হোসেন, এতদিন শুধু গোলামি করে গেলি, আমার এক দাঁতের বুদ্ধিও পেলি না। এই দেখ, হীরা, জহরত, সোনা সব নকল, আসলটা হাতের টিফিন মধ্যে একটু আগে দেখলাম সোনা দানা। আমার এইটা কি রাজভাই? পিএম বোম, অর্থাৎ বেঈমানের মেডিসিন। দেখতে পাচ্ছিস তার দুটো নেগেটিভ পজিটিভ জয়েন করলেই এর আসল কাজ শুরু হয়। যখন কেউ এর ঢাকনা খুলে দেয় অথবা টিফিন ক্যারিয়ারটা ভুল করে হাত থেকে ফেলে দেয়, সে আর শেষ নিঃশ্বাস ফেলার সময় পাবে না। রাজ ভাই, দুনিয়ার লোক জানে হিটলার মরে ভূত হয়ে গেছে, কিন্তু আজ আমি জানলাম সেই হিটলার শয়তান হয়ে আজ আপনার মাঝে বেঁচে আছে। Yes, আমি হলাম সেই কাজ যার আঘাতে পাথর ভেঙে যায়। চল, বেঈমানের মৃত্যু আজ নিজের চোখে দেখবি। Follow me! রাজভাই, ওই বাড়ি। টারজানকে এমনি একটি টিফিন ক্যারিয়ার আমি উপহার দিতে চাই। ওকে কত করে বললাম তোমার শরীর ভালো না, আজ কাজে যাওয়ার দরকার নেই। আমার কথা শুনলই না। নে, এটার মধ্যে মাংস রুটি আছে, তোরা দুজনে মিলে খাস। আচ্ছা, এই শোন, তোর ওস্তাদকে বলবি তাড়াতাড়ি ফিরতে, মাঝারে যাব। হঠাৎ মাঝারে কেন? এদিন আমাদের বিয়ে হয়েছিল তো। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো খাওয়ান দাওয়ান ভালোই হইব। হেই 15, 16, 17, 18 এই সারাদিকে আমার চোর বান্ধ দিনখিটা বদলাই কি করে? বদলাতে হবে। দেখি সারা কোথায় যায়। 35, 34, গভর্নমেন্টের বাথরুম তাইলে মুতুম টিফিন ক্যারিয়ারটা থুইয়া লই। গভর্নমেন্টের বাথরুমে মুইটা লই রে, পয়সা লাগবো রে। হাই, গভর্নমেন্টের বাথরুমে মুইটা গেলাম রে, বম্বল রে তুই জলদি পলা, পয়সা লাগবো রে। টিফিন ক্যারিয়াতে খাওয়া তো যাচ্ছে না, যাচ্ছে টারজানের জম, হিটলারের বিএম বম। ভাবি কইলো তাড়াতাড়ি যাইতে, আজ নাকি মাজারে যাইবো। তা তো যাবে, কিন্তু আজকের এই দিনে ভেবেছিলাম মিনাকে একজোড়া কানের দুল দেবো। হ্যাঁ, অথচ পকেটে একটা পয়সাও নেই। আমার কন্ট্রাক্টর সব আজকে আসে নাই, কি যে করি। আগে খাও তো, তারপর যাওয়া হইব। হ্যাঁ চল, চলো। তোর একটু দেখে সেদিকে দেখি কি পাঠিয়েছে।
জিমিয়া, কাজ বন্ধ করে খাওয়া, তাড়াতাড়ি কাজ যাও, নাহলে হাজিরা বন্ধ। যাচ্ছি স্যার। স্যার, আজ 3 দিন হলো হাজিরা বন্ধ, টাকাটা খুব দরকার। এনো সালাম সাহেব। সালাম। আচ্ছা বম্ব, হ্যাঁ, তুই এক কাজ কর, আমি তো কাজের জন্য সময় পাবো না, তুই তোর ভাবির জন্য একটা সুন্দর দুল নিয়ে আয়। হ্যাঁ, যা। আচ্ছা ওস্তাদ। হ্যাঁ, পেটটা চোচো করতেছে, আগে খাইয়া লই। রাত শোন, বউ বলেছে জীবনে বড় হতে হলে আগে কাজ পরে খাওয়া। যা। তখন গেলি শোন, তাড়াতাড়ি ফিরিস, আমি কাজ শেষ করে বাসায় গিয়ে খাবো। যাবে না বাবা, যাবে না? তোমার বাবা এক্ষুনি এসে পড়বে। আমরা মাজালে যাব, রিক্সায় চড়বো, কত মজা করবো। এই যে এসে গেছে, এক্ষুনি তোমার কথা ভাবছিলাম, আর অমনি তুমি এসে গেছো। অনেক দিন বাঁচবে। তাহলে তুমি আমার কথা ভাবো। হুঁ, তোমার কথা ভাবতে আমার বইয়ে গেছে। এত ভারী কেন? আবার কি কিনে আনলে? আর এটার মধ্যে কিচ্ছু নেই, অযথা খুলো না, মন খারাপ হবে। দুপুরবেলা যে খাবার পাঠিয়েছো সেটাই ফেরত এসেছে। খাওনি কেন? সকাল থেকে অনেক চা খেয়েছি, ক্ষুধাও ছিল না, আর কাজের এত চাপ, খাওয়ার সময় পাইনি। ও, তুমি না মাজারে যেতে চেয়েছিলে? চলো, ওখানে তোমাকে একটা জিনিস উপহার দেব। কি? আহা চলো না, তারপর দেখাবো। তুমি তোমার ছেলেকে সামলাও, আমি খাবারটা গরম করে রাখি। পরে করো। নষ্ট হয়ে যাবে, যে গরম পড়েছে। এই শোনো, আর খোকা পেশাব করে দিয়েছে। ছেলেটাকে নিয়ে কি যে করি, 1 মিনিটও শান্তিতে থাকতে দেয় না। ওস্তাদ, আমি রেডি। চল। এই যা, হ্যাঁ? ঘরে খোকার দুধের বোতল ফেলে এসছি, একে একটু ধরো তো। হুলি আমার সোনা দি, মায়ের জন্য কত আদর। তোমার ছেলে তোমাকে ছাড়তে চাইছে না, তুমি ধরো, আমি আনছি। তাড়াতাড়ি এসো। তোমরা হাঁটো, আমি আসছি। আমি হচ্ছে সেই গাছ যার আঘাতে পাথর ভেঙে যায়। তাকে নাই, আমি যাকে মারতে চাই তাকে কে বাঁচালো? শুনুন শুনুন, অপারেশন সাকসেসফুল, কিন্তু আপনার স্বামীর গ্রুপের রক্ত আমাদের স্টকে নেই। কিন্তু যে করে হোক 2 ঘন্টার মধ্যে রক্ত জোগাড় করতেই হবে, নইলে পেশেন্টকে বাঁচানো যাবে না। রক্ত? মামুন, চল ব্লাড ব্যাংকে।
যাকে আমি মারতে চাই তাকে তুই বাঁচিয়ে দিলি। আমি দেখতে চাই তোর ভেতরে কত ক্ষমতা আছে। সাব্বাস, তোর ভেতরে আগুন আছে। সেই আগুনে তুই আমাকে নিজেই পোড়াবি, না আমি ঝাঁপ দেবো? আমার জীবন থাকতে তোর এই অসৎ ইচ্ছে কোনোদিন পূরণ করতে দেব না। तुझे देना ही होगा कबीला। पीएम बम। দোস্ত, এটা কি করলা? 15 মিনিট পর তোর বাচ্চার আয়ু আর মাত্র 15 মিনিট, আর এটাই হচ্ছে তোর বাচ্চার জীবন মরণের একমাত্র চাবি। আমাকে খুশি করে এই চাবি তোকে নিতে হবে। Get out, চল। হাতে মাত্র 1 ঘন্টা সময়, এখনো রক্ত এলো না। কোন কঠিন পরীক্ষা আমাকে ফেললে? একমাত্র সন্তানের জন্য যদি সমস্ত মহাজাতিকে কলঙ্কিত করতে পারে না। আমার সন্তানের জীবন, আমার ইজ্জত তুমি বাঁচাও। এই বিপদ থেকে আমাকে রক্ষা করো খোদা। সর্বনাশ হয়ে গেছে। রাতের লোকেরা ভাবিরে ধৈর্য হয়ে গেছে। আর ইউ ম্যাড? কি করছো? আমাকে যেতে হবে ডাক্তার। রক্ত না চললে তুমি মারা যাবে তো। আর রক্ত যদি চলে তাহলে তো আমি মারা যাবো না ডাক্তার। হোয়াট ইউ মিন? ভাই, তার জন্য সত্যি সত্যি জিন্দা হয়ে গেছে, আপনাকে মারতে আসছে। গাড়ির চাকার নিচে ফেলে হারামজাদাকে পিষে ফেল। আমার স্বামী এসে গেছে। আমার ইজ্জত আর আমার সন্তানকে বাঁচানোর জন্য আল্লাহ তাকে পাঠিয়েছে। আর দেরি নয় শয়তান, তোর পাপের শাস্তি ভোগ করার জন্য তৈরি হ। আরে রাজ সবসময় তৈরি থাকে সবকিছু মোকাবেলা করার জন্য। আমার হাতে গড়া 4 জন আজ খুন হবে নিচে।
তোরে আমি খাইছি। শালা রোগী। চাবি দে, চাবি দে বলছি, চাবি দে, চাবি দে। আমার সন্তানের যদি কিছু হয় আজ খুন করে ফেলবো। চাবি দে, চাবি দে, চাবি দে। এই নাও, আমি পেয়ে গেছি, আমি বেঁচে গেছি, আমি বেঁচে গেছি। ধন সম্পদের মোহে আর আভিজাত্যের মিথ্যা অহংকারে আমি ভুল করেছি। আমাকে সে ভুলের প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও বাবা। আমার যা কিছু আছে আমি সব তোমাদের হাতে তুলে দিয়ে অবসর নিতে চাই। না বাবা, আমাদের এসবের প্রয়োজন নেই। আমার স্ত্রী আর সন্তানকে মানুষ করার জন্য আমার এই খেটে খাওয়া হাত দুটোই যথেষ্ট। এগুলো আপনি কোনো এতিমখানায় দিয়ে দিন।